আলাইকুম। নিশ্চয়ই ভেবেছেন এটা বেগুনি, অবশ্যই এটা বেগুনি না। এটা এতটাই দুর্দান্ত একটা মজার নাস্তা রেসিপি যেটা একবার বানালে সবাই বারবার রিকোয়েস্ট করবে বানাতে। এতটাই মজাদার আর এতটাই মুচমুচে, মুখে দিলে পুরা ফিদা হয়ে যাবেন সবাই। এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখতেই পাচ্ছেন আমি বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপির স্ন্যাক্স বানাবো। একটা বড়সড় বাঁধাকপি নিয়েছি, এটাকে মাঝখান থেকে কেটে আমি একটা ভাগ নিয়ে নিলাম। এবারে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। একটু চিকন করে একটা স্লাইস করে নিলাম, তারপর এটাকে দুই ভাগ করে নিয়েছি, বাস কাটা শেষ। এবারে হচ্ছে এরকমভাবে বাঁধাকপিতে অনেকগুলো লেয়ার থাকে, আমরা তো সবাই জানি। আর এই লেয়ারগুলো নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন, মানে যখন এটা তৈরি করব দুইটা লেয়ার বা তিনটা চারটা আপনাদের পছন্দ মতো নিলেই হবে। তো আমার দেখেন কত সুন্দর করে আমি কেটে নিয়েছি। এবারে এই যে দেখেন আমি কয়েকটা করে আলাদা করে নিচ্ছি। আর এগুলো আলাদা করে আগে থেকে আলাদা করে রাখার প্রয়োজন নেই। যখন আমরা এটা প্যানে দিব তখন নিজেদের পছন্দ মতো দুইটা লেয়ার বা তিনটা লেয়ার এরকম করে দিয়ে দিবেন। আর এগুলো যে দিক থেকে হচ্ছে একটু পুরু টাইপের সেগুলো আমি দুটো করে দিয়েছি, আর বাকিগুলোকে তিনটা চারটা করে দিয়েছি। এবারে নেক্সট স্টেপে চলে আসলাম। আমি একটা বাটিতে বেসন নিয়ে নিচ্ছি। বেসনটাকে আমি প্রায় 1.25 কাপের মতো নিব। আমি যে পরিমাণে করব সেই অনুযায়ী আমি ব্যাটারের উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আর ময়দা দিয়ে দিচ্ছি 1.25 কাপ, বেসন 1 কাপ, ময়দাও 1.25 কাপ। তারপরে এখানে আরও একটা জিনিস অ্যাড করব, এটা হচ্ছে চালের গুঁড়ি। আমি এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি, ভেজাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর চালের গুঁড়িটা আমি 1/2 কাপের একটু বেশি নিয়েছি, মানে বেসন এবং ময়দা থেকে কিছুটা কম দিয়েছি। আর এখানে দেখেন আমি হচ্ছে নিয়েছি এখানে মাংসের মশলা, গরুর মাংসের মশলা। এখানে চাট মশলাও দিতে পারেন, আমার চাট মশলা শেষ, আমি তাই গরুর মাংসের মশলা দিলাম। ছোটো চা চামচের 1 চামচ দিয়েছি, আর দিয়ে দিলাম ছোটো চা চামচের 1 চামচ কাবাব মশলা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো 1/2 চামচ। আর মশলাগুলো আপনাদের পছন্দ মতো নেবেন, আমি যেগুলো নিয়েছি ঠিক সেগুলোই যে নিতে হবে এমন কোনো কথা না। কি কি মশলা লাগবে আমি বলে দিব। দিয়ে দিলাম 1/2 চামচের কিছুটা কম ধনিয়া গুঁড়ো। এবারে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ, ছোটো চামচের। আমার এই চামচটা কিন্তু ছোট, আর মরিচের ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। সব শেষে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম শাহি মশলা। আর এই শাহি মশলাটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি, তো আমার হাতের কাছে আছে সেজন্য আমি এই মশলাটা দিয়েছি। আপনাদের না থাকলে নাও দিতে পারেন। অল্প কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম 1/2 চামচের কিছুটা কম। এবারে দিয়ে দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী, এই ছোটো চা চামচের প্রায় 1 চামচ দিয়েছি। এবারে দিয়ে দিব একটি ডিম, আর এই ডিমটা দিলে কিন্তু বেশি টেস্টি হবে, তবে ডিম ছাড়াও করতে পারেন চাইলে। আর আমি যেভাবে করেছি সেভাবে একবার করে দেখেন, দুর্দান্ত হবে। এবারে আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেগুলো 3 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি একটু একটু পানি দিয়ে মিক্স করে নিব। প্রথমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবারে বলে দিচ্ছি মশলাগুলো আমি যে দিলাম, শাহি মশলা, গরুর মাংসের মশলা, কাবাব মশলা, এগুলো দিলে কিন্তু এইগুলো দেওয়াতে অনেক বেশি টেস্টটা বেড়ে গিয়েছে। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা চাট মশলা বা যে কোনো মাংসের মশলা, বিরিয়ানি মশলাও দিতে পারেন। মোট কথা যে মশলার ফ্লেভারটা আপনাদের বেশি পছন্দ সেই মশলাটাই আপনারা দিবেন। তো এবারে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা চামচ দিয়ে এর কনসিস্টেন্সিটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, একটু দেখার চেষ্টা করবেন। সবগুলো টিপস আসলে আপনাদেরকে স্টেপগুলো ফলো করলে খুব ভালোভাবে এবং সহজে এটা তৈরি করে নিতে পারবেন। আর দেখে বুঝতে পারছেন কীরকম হয়েছে। আর চামচটা এরকম করলে ফুটা ফুটা পড়বে এবং চামচের গায়ে দেখেন একটা লেয়ার লেগে আছে। এই লেয়ারটা যখন চামচটা একদম ক্লিয়ার হয়ে পড়ে যাবে না, তার মানে বুঝতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবারে একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। আর আমি একটা লোহার কড়াই নিয়েছি, এটাতে কিন্তু ভাজার জিনিস খুবই সুন্দর হয়, তো আপনারা যে কোনো প্যানে ভাজতে পারেন। আর আমি এখানে দেখেন প্রথমে বেশ কয়েকটা লেয়ার নিয়ে নিলাম। এই লেয়ারগুলো কিন্তু অনেকটা পাতলা ছিল, তাই এখানে আমি
4-5টার মতো একসঙ্গে দিলাম এবং খুব ভালোভাবে ব্যাটারটার সঙ্গে লাগিয়ে তারপরে একটা চামচ দিয়ে করে নিলে ভালো হয়। এবার আমি তেলে দিয়ে দিলাম, আর এই তেলটা কিন্তু একেবারে ফুল গরম হয় নাই, মাঝারি গরম হয়ে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিলাম। পুরোপুরি গরম করলে কিন্তু দেওয়ার সাথে সাথে অনেক বেশি লাল হয়ে যাবে, আর কমিয়ে মাঝারি আছে যদি গরমটা করে নেন সে পর্যায়ে দিলে খুব ভালোভাবে সুন্দর করে ভেতর এবং বাহিরে কুক হয়ে আসবে। আর দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু সেম ভাবে বাঁধাকপি দিয়ে ব্যাটারের সঙ্গে কুট করে করে আমি একে একে তেলে দিয়ে দিচ্ছি। আর এটাকে মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, আর চুলাটা একবার বাড়ানো যাবে না একবার কমানো যাবে না, একরকম আঁচে রাখবেন। এবারে আমি প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো আগে উল্টে দিচ্ছি। আমার অনেক ঠান্ডা লেগেছে সেই জন্য সাউন্ডটা একটু বাজে শোনাচ্ছে, সো কেউ কিছু মনে করবেন না। তো এবার দেখতে পাচ্ছেন আমি সবগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি, আর কিছুক্ষণ বেশি একটা সময় লাগে না, কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিবেন। আর বারবার এভাবে উল্টে পাল্টে দিলে কিন্তু ভাজাটা এবং ভেতর থেকে খুব সুন্দর করে কুক হয়ে যাবে। তো এরই মধ্যে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। আর এই স্ন্যাক্সটা কিন্তু অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি মজার হয়, তো অবশ্যই ট্রাই করবেন, এটা সবাই পছন্দ করবে, খুবই মজার হয়। আরও কিছুক্ষণ ফ্রাই করতে করতে কিন্তু আমার এই পাকোড়াগুলো একদম রেডি হয়ে গিয়েছে। প্রথম ধাপেরগুলো আমি এগুলো এবারে উঠিয়ে নিব, কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি সবগুলো সেমভাবে নিয়ে নিব। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা, মাশাল্লাহ। আর এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে আর খেতেও মাশাল্লাহ দুর্দান্ত মজার হয়েছে। এইভাবে অবশ্যই করবেন, এটা শুধু মজার তাই না, এটা অবশ্যই অনেক স্বাস্থ্যসম্মত। এবারে শব্দটা শুনেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে। সেম ভাবে সবগুলো আমি একইভাবে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপির লেয়ারগুলো আপনাদের পছন্দ মতো নিতে পারেন, 2টা লেয়ার নিতে পারেন, 3টা লেয়ারও নিতে পারেন, যতটা ইচ্ছা। আর দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটাও পারফেক্ট হয়েছে এবং যে মশলাগুলো দিয়েছি সব কিছু মিলিয়ে আসলে অনেক বেশি মজার হয়েছে। আর এটা যারা ট্রাই করবেন না তারা মিস করবেন। বুঝতেই পারছেন আমার আর বলার কিছুই নাই কতটা মজার হতে পারে। অবশ্যই আশা করব ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে এসেছে। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি ভিতরে এবং কতটা ক্রিস্পি উপরে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আমি আরও এরকম মজার মজার নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহিত হব। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।